বিগত অন্তর্বর্তী সরকারের অদক্ষতায় স্থবির হয়ে পড়ে দেশের ক্রীড়াঙ্গন। বিভিন্ন ফেডারেশন ও অ্যাসোসিয়েশন তো বটেই, এই স্থবিরতা লক্ষ্য করা গেছে জেলা, উপজেলা ও বিভাগীয় পর্যায়েও। ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গনে গতি আনতে পুরনো কমিটি বাতিল করে নতুন করে অ্যাডহক কমিটি গঠনের সুপারিশ করল জাতীয় ক্রীড়া পরিষদ। এনএসসি সুপারিশকৃত এই অ্যাডহক কমিটির লক্ষ্য দ্রুততম সময়ে একটি নির্বাচিত কমিটি উপহার দেয়া। এজন্য সময় বেঁধে দেওয়া হয়েছে ৩ মাস। যদিও ৭ সদস্যের এই ৩ কমিটিতে ক্রীড়া সংগঠক ও সংশ্লিষ্টদের বদলে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের। এর আগে অন্তর্বর্তীকালীন সরকারের সময় যে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছিল, সেটা আসলে ধারণা করা হয়েছিল যে একটা অনির্দিষ্ট সময় পর্যন্ত তারা কাজ করবে। সেজন্যই তাদেরকে সকল ধরনের ক্রীড়া ব্যক্তিত্বকে, সকল কর্নারের ব্যক্তিত্বদেরকে সেখানে রাখা হয়েছিল। এখন যে কমিটিটা গঠন করা হয়েছে, এই কমিটির মূল উদ্দেশ্যই হলো স্বল্পতম সময়ের মধ্যে স্থানীয় ক্রীড়া সংস্থাগুলো নির্বাচন অনুষ্ঠান করা। এই কমিটিটাকে আপনারা ঠিক ক্রীড়া পরিচালনার জন্য ওই সংস্থার কমিটি না মনে করে এটাকে মনে করতে হবে যে নির্বাচিত কমিটি গঠনের জন্যই আসলে এই কমিটিটা গঠন করা হয়েছে। এজন্যই এখানে সরকারি কর্মকর্তাদের আধিক্য। এদিকে বিসিবি নির্বাচনের আগে থেকেই ক্রিকেটার ও সংশ্লিষ্টদের একটি বড় অংশ অভিযোগ করে আসছে অনিয়ম, কারসাজি ও ক্ষমতার অপব্যবহারের। সম্প্রতি ক্রীড়া পরিষদে গিয়ে এই বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ করেন তামিম ইকবাল সহ 50টি ক্লাবের প্রতিনিধি। তারই প্রেক্ষিতে এবার তদন্ত কমিটি গঠন করেছে এনএসসি, যার কাজ হবে অসঙ্গতি খুঁজে বের করে প্রয়োজনীয় পদক্ষেপের সুপারিশ করা। তবে তা যাতে আইসিসি বিধির সঙ্গে সাংঘর্ষিক না হয় সেই বিষয়ে সতর্ক এনএসসি। অবশ্যই আমাদেরকে সচেতনতার সাথে সকল কাজ করতে হবে, কারণ আমাদের বিশ্বকাপে আমরা খেলে থাকি একমাত্র ক্রিকেটেই। কিন্তু সুতরাং আমাদের এই যে বড় অর্জন, এই অর্জনের জায়গা কোনো রকমের অবহেলার জন্য বা অসতর্কতার জন্য নষ্ট হয়ে যাক, এটা আমরা কেউই চাই না। কিন্তু তারপরেও যদি কোথাও অভিযোগ আসে, অভিযোগগুলোকে এন্টারটেইন করাও কিন্তু সরকারের দায়িত্ব। তো এটাকে আমরা সরকারি হস্তক্ষেপ বিবেচনা না করে সরকারের যে পর্যবেক্ষণ আছে, সরকার যে ব্যাপারে সতর্ক আছে, সরকার যে ব্যাপারে কেয়ারিং, এই বিষয়টা বোধ হয় আমরা ইতিবাচকভাবে দেখতে পারি। এদিকে জাতীয় ক্রীড়া নীতিতেও পরিবর্তন আনতে কাজ করছে এনএসসি। দ্রুতই তা চূড়ান্ত করা হবে বলে জানিয়েছে ক্রীড়া পরিষদ। সরকার সবসময়ই কাজ করবে নির্মমভাবে। এস এম ইকবাল, সময় সংবাদ, ঢাকা। বিধিবিধানকে ঊর্ধ্বে তুলে কাজ করতে হয়।